ওকে, আমরা এখন একটা ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ দেখব। ঠিক আছে, তোমাদের জন্য আমার একটা সুইটেবল এক্সাম্পল লাগবে। সো এক্সাম্পলটা কোথায়? ত্রিঘাত বহুপদীর গ্রাফ এই যে এই এক্সাম্পলটা সলভ করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমাদের প্রথম কাজ স্টেপ 1। স্টেপ 1 প্রথম কাজ, আমরা এটাকে y এ এক্সপ্রেস করব। ঠিক আছে, আচ্ছা তারপর স্টেপ 2 এবার আমরা চার্ট তৈরি করব। ঠিক আছে, বিশাল বড় একটা চার্ট হবে, এটা অনেক কমপ্লেক্স একটা গ্রাফ হবে। সো এটাতে যত বেশি বিন্দু নেওয়া যাবে তত বেশি বেটার। ঠিক আছে, তো এখানে আমরা যত বেশি সম্ভব বিন্দু বের করার চেষ্টা করব। আনফরচুনেটলি বইয়ে এখানে যে বিন্দুগুলো বসানো হয়েছে কিছুক্ষণ পরে দেখবো এগুলো ভুল। এক্স এর জন্য ওয়াই এর যা যা ভ্যালু আসার কথা ভুল আসে। ঠিক আছে, তারপর স্টেপ 3 কি করবা? স্টেপ 3 ভাইয়া আমরা প্লট এন্ড কানেক্ট করব। করলে আমরা গ্রাফটা পেয়ে যাবো। সো গ্রাফটা কেমন হবে তোমরা ডেসমোজে প্লট করে দেখতে পারো, আমি তোমাকে এটা ডেসমোজে প্লট করে দেখাচ্ছি গ্রাফটা কেমন হবে। এগুলো আমরা বাদ দিয়ে দিই। y is equal to x কিউব, এটা আমাদের দরকার নেই। y is equal to x কিউব, তারপর কি আছে? y is equal to x কিউব minus 2x square minus 2x square plus twice x plus twice x minus 1। ডান, দেখো গ্রাফটা কেমন হচ্ছে। এই যে আমরা গ্রাফটা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, জুম করে দেখতে পারি গ্রাফটা কেমন। এই যে জুম আউট করে বা জুম ইন করেও তুমি দেখতে পারো। ঠিক আছে, এই যে গ্রাফটা। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এটা গ্রাফটা কেমন হবে আমরা বইয়েও দেখি কিভাবে দেখাইছি জিনিসটা। এই যে গ্রাফটা, এখানে এই গ্রাফটা ওরা ভুল দিছে, কমপ্লিটলি ভুল দিছে জিনিসটা, ভুল। এখানে এই ক্যালকুলেশনস গুলো সবগুলো ভুল। ঠিক আছে, এখানকার কোনো ক্যালকুলেশনসই কারেক্ট নাই। আচ্ছা তোমাদের জন্য এখানে একটা কাজ আছে, এই কাজটা করে রাখবা। আর না পারলে কি বলছি, বেশ কয়েকবার ট্রাই করবা, তারপর সলভ শিটের হেল্প নিবা কিংবা আমাদের সমাধান ক্লাস দেখবা, তাইলেই হবে। তাহলে আসো আমরা আমাদের নেক্সট টপিক প্রকৃতি ও প্রযুক্তিতে ত্রিঘাত বহুপদী রাশি, এটা দেখে ফেলি। আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু বহুপদীর একদম বেসিক পরিচয় ক্লিয়ার করছি। 1 2 আমরা কিন্তু বহুপদীর কিভাবে গ্রাফ আঁকতে হয় দেখছি। এবার আমাদের বাস্তব জীবনে প্রকৃতিতে কিংবা প্রযুক্তিতে কেমনে বহুপদী থাকতে পারে এটা আমরা দেখবো। আমি এখানে তুমি কিছু বলবো না, তুমি এখানে হচ্ছে মেইন বইটা থেকে এই জিনিসগুলো বা কিংবা এখান থেকে তুমি একটু রিডিং দিয়ে ফেলো, তাহলে জিনিসগুলো খুব ভালো করে তুমি কানেক্ট করতে পারবা। ঠিক আছে, প্রকৃতি এবং প্রযুক্তিতে কিভাবে বহুপদী থাকে এই ব্যাপারটা। ওকে, আর এখানে তোমার জন্য একটা একক কাজ আছে, করে ফেলো। আচ্ছা, আমরা এবার আমাদের নেক্সট, আমরা এতক্ষণ এই মোমেন্টের আগে যা কিছু দেখছি সবগুলো ছিল এক চলক বিশিষ্ট বহুপদী। এবার আমরা 2 চলক বিশিষ্ট বহুপদী দেখব, তারপর আমরা 3 চলক বিশিষ্ট বহুপদীও দেখব। এর বেশি চলক বিশিষ্ট বহুপদী আমাদের এই ক্লাসে লাগবে না। ঠিক আছে, তা 2 চলক বিশিষ্ট বহুপদী জিনিসটা কেমন হবে আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দেই, তাইলেই তুমি জিনিসটা বুঝে যাবা। 6x, আমি কি এটা ব্যবহার করতেছি, এটা ইউজ করা উচিত। 6x প্লাস 2y। ভাই দেখো তো পুরো বহুপদীটাতে কয়টা চলক আছে? 2টা। এটাকে আমরা 2 চলক বিশিষ্ট বহুপদী বলতে পারি। তাহলে এই বহুপদীটাকে যদি আমরা p নাম দেই,
কোন কোন চলকের বহুপদী x এবং y চলকের, এটাকে আমি এমনে এক্সপ্রেস করতে পারি, পলাইনোমিয়াল অফ x y। ঠিক আছে, ওকে। দুই চলকের বহুপদী আমাদের এটার ক্ষেত্রে তোমার কি কি লাগবে, দুই চলকের বহুপদীর সাধারণ আকার। তাইলে ভাইয়া প্রত্যেকটা, যেহেতু এটা দুই চলকের বহুপদী, একটা জিনিস বুঝো, প্রত্যেকটা টার্মেই দুইটা চলক থাকা লাগবে। বাট আমরা এখানে তো দেখতে পাচ্ছি এই টার্মে শুধু একটা চলক আছে, এটাতে একটা চলক আছে না ভাইয়া, এখানে ওয়াইও আছে। কেমনে? 6 ইন্টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0। ঠিক আছে, যদি এক চলকের বহুপদী হয় প্রত্যেকটা পদে ওই চলকটা থাকা লাগবে। যদি দুই চলকের বহুপদী হয় তাহলে প্রত্যেকটা পদে ওই দুইটা চলক থাকবে। যদি তিন চলকের বহুপদী হয় প্রত্যেকটা পদে তিনটা চলকই থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কি থাকে, একটা পদের মধ্যে ধ্রুবক থাকে, চলক থাকে। তাইলে দুই চলকের বহুপদীর ক্ষেত্রে ধ্রুবকটাকে যদি আমরা বলি এ, ঠিক আছে, চলক দুইটা থাকবে, চলক দুইটা পাওয়ার থাকবে এম এন। ঠিক আছে, এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে বহুপদীর যেই পাওয়ার, চলকের পাওয়ার, এগুলো শর্ত এখানে মেনটেন করতে হবে। এম এবং এন, এম এন অবশ্যই কি হইতে হবে, শূন্যর চাইতে বড় হইতে হবে, গ্রেটার ইকুয়াল 0, 0 হইতে পারে সমস্যা নেই। আর কি, এম এবং এন কোনো ভগ্নাংশ সংখ্যা হইতে পারবে না। ঠিক আছে, এই তো এটাই একদম বেসিক জিনিস। কোনো ভগ্নাংশ কিংবা ঋণাত্মক সংখ্যা, আমি একটা বাক্যে জিনিসটা লিখি, এম এন কি অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা খালি মাথায় রেখো, মানে 0 1 2 3 4 এগুলো হইতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদীর সাধারণ আকার। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে ভাইয়া তোমাকে যদি বলে এই বহুপদীর মাত্রা কত, তাইলে প্রত্যেকটা পদের বা একটা পদের মাত্রা যদি বলে তাহলে এক্স এবং ওয়াই এর পাওয়ার যোগ করব, তাহলে এটা ওই পদের মাত্রা হবে। পুরো বহুপদীটার মাত্রা কত হবে, যেই পদের মাত্রাটা সর্বাধিক হবে ওইটাই পুরো বহুপদীর মাত্রা হবে। ঠিক আছে, তো দুই চলকের বহুপদী সম্পর্কিত বেসিক আমি বলে ফেলছি, তুমি বিস্তারিত এবার, আচ্ছা এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা দেখি। বাট দুই চলক বিশিষ্ট বহুপদীর বিস্তারিত যদি তুমি সাধারণ আকার এবং এই বিস্তারিতটা জানতে চাও, এই জায়গাটা দেখে ফেলো, এই জায়গাটা দেখে ফেলো। ওকে, সহজ একটা জিনিস। ঠিক আছে, এটা পড়লে আবার তুমি দুই চলকের বহুপদী নিয়ে তোমার ভালো আইডিয়া হয়ে যাবে। এখানে ভাইয়া এখানে একটা বাস্তব সমস্যা আছে, হ্যাঁ, সো এখানে বোঝানোর কিছু নাই, পুরোটা পড়লেই জিনিসটা কানেক্ট করতে পারবা। এখানে দুইটা চলক আছে, এখানে আরো একটা আছে, এখানেও পুরোটা পড়লে তুমি বুঝতে পারবে। এখানে আমার বোঝানোর কিছু না, আমি দুই চলক বিশিষ্ট বহুপদীর যা যা বোঝানো দরকার আমি তোমাকে বুঝাই দিছি অলরেডি। এখানে আরো বেশ কিছু এক্সাম্পল আছে, প্রত্যেকটাতে ভাইয়া দেখো এখানে মনে হইতে পারে একটা চলক আছে, না এখানে দুইটা চলক আছে, ওয়াই এর পাওয়ার 0। ঠিক আছে, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। যেমন এইটার এই বহুপদীটার মাত্রা কত হবে বলতে পারবা? এই পদের মাত্রা হচ্ছে ওয়াই এর পাওয়ার 0 এক্স এর পাওয়ার 3, তার মানে মাত্রা 3। এটার মাত্রা হচ্ছে এক্স এর 2 ওয়াই এর 2 4, এটার মাত্রা হচ্ছে ওয়াই এর 0 এক্স এর 1 1, এটার ওয়াই এর 1 এক্স এর 0 1, তার মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4 এই পদটার, তার মানে এটা হচ্ছে এখানকার মুখ্য পদ। অ্যান্ড এটার মাত্রা 4, তার মানে পুরো বহুপদীটার মাত্রা হচ্ছে 4। এটা একটা 4 মাত্রার বহুপদী, চতুর্ঘাতী বহুপদী। ঠিক আছে, সো দুই চলকের বহুপদীর খুঁটিনাটি যা যা দেখা দরকার ছিল আমরা কিন্তু দেখে ফেললাম। এখানে আমাদেরকে একটা এক্সাম্পল সলভ করতে দিচ্ছে, এটা সলভ করাই দেওয়ার মতো একটা জিনিস। তাহলে এখানে একটা বহুপদী আছে দুই চলকের, এটা দেখে বুঝতে পারতেছি যে বহুপদীর দুই চলকের হবে এক্স কমা ওয়াই দেওয়া আছে। এটা প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। তাহলে আমরা যদি প্রথম পদটার দিকে তাকাই, এটা সহগ কত? এটা সহগ হচ্ছে 1, তাই না? আর এটার মাত্রা হচ্ছে 3, ওয়াই এর পাওয়ার 0 এক্স এর 3। এটার সহগ হচ্ছে -1 আর মাত্রা হচ্ছে 2 + 2 4। এটার সহগ হচ্ছে 5, মাত্রা হচ্ছে 1। দ্যাটস ইট, এটা লিখেও দেখানোর কিছু নাই, ইজি জিনিস।
এখানে তুমি বিস্তারিত ব্যাখ্যা দেখতে পাবা। ঠিক আছে, তাহলে টোটাল যেহেতু সর্বোচ্চ মাত্রা পাইতেছি আমরা 4, তার মানে টোটাল বহুপদীটার মাত্রা কত হবে? 4 হবে। আচ্ছা, এখানে তোমাকে বেশ কিছু কাজ দিচ্ছে, এই কাজগুলো করে ফেলো, না পারলে সমাধান শীটের হেল্প নিও। এবার আমরা তাহলে 2 চলক বিশিষ্ট বহুপদী দেখে ফেলছি, এবার আমরা 2 চলক বিশিষ্ট দেখে ফেলছি, 3 চলক বিশিষ্ট দেখবো। সো 3 চলক বিশিষ্ট দেখার ক্ষেত্রে বুঝতেই পারতেছো সাধারণ আকারটা কি হবে? x, y, z সমান ধ্রুবক পদ, ধ্রুবক পার্ট, তারপর x টু দি পাওয়ার আমরা p দিতে পারি, p q r। ঠিক আছে, দ্যাটস ইট। এটা সাধারণ আকার হবে। p q r অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, এন্ড একটা প্রত্যেকটা পদের মাত্রা হবে p প্লাস q প্লাস r। পুরো ব্যাপারটা তুমি এই জায়গাটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে জাস্ট এই জায়গাটা দেখো, পুরোটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, mnp দিছে, আমি p q r দিছি, একই কথা। ঠিক আছে, তাহলে এটা রিলেটেড কিছু এক্সাম্পল আছে, আমরা এখান থেকে একটু দেখি। এখানে একটা বেসিক এক্সাম্পল আছে। দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয়। একটা বাস্তব সমস্যার উদাহরণ দেওয়া আছে। এক্স ওয়াই জেড দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ঘনকের আয়তনের সমষ্টি কত? তাহলে প্রথম ঘনকের একটা ধারের দৈর্ঘ্য এক্স, দ্বিতীয়টার ওয়াই, তৃতীয়টার জেড। তাহলে প্রথমটার আয়তন কত হবে? এক্স কিউব, দ্বিতীয়টার অন্যটার ওয়াই হলে এটার আয়তন হবে ওয়াই কিউব, অন্যটার একটা বাহুর দৈর্ঘ্য যদি জেড হয় এটার আয়তন হবে জেড কিউব। এখন এই 3টা ঘনকের আয়তনের সমষ্টি কত হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটাকে কিন্তু আমরা একটা 3 চলকের বহুপদী বলতে পারি। চলক এখানে 3টা। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে তোমরা দেখতে পাবা। আর 3 চলকের বহুপদী রাশির সাধারণ যে পদটা, এই টেকনিক্যাল বিষয়গুলো আমি যা বুঝালাম তুমি এখানে দেখতে পাবা। তাহলে এখান থেকে আমাদেরকে একটা এক্সাম্পল সলভ করতে বলতেছে। আচ্ছা, বাইরে আজান হচ্ছে, বাট এই মসজিদে হওয়ার আগে কাছে আরেকটা মসজিদে আজান হচ্ছিল, সো আমি তখন ব্রেক নিয়েছি, সো এটাতে আমি ব্রেক না নেই। ওকে, আচ্ছা, এটার প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা কত? তাহলে ভাইয়া এই পদটার মাত্রা হচ্ছে এক্স এর 3 আর জেড এর 1, এটার হচ্ছে 4। এটার হচ্ছে মাত্রা আগে বের করতেছে, এটারও 4, এটারও 4। ঠিক আছে, তাহলে পুরা যেহেতু ম্যাক্স মাত্রা 4, তার মানে পুরো বহুপদীটার মাত্রা 4। আর যদি আমরা সহগ বের করি তাহলে এটার সহগ হচ্ছে 1, এটার সহগ হচ্ছে -1, আর এটার সহগ হচ্ছে +2। ঠিক আছে, খুবই সহজ জিনিস, অত টাফ কিছু না। এই যে তুমি এখানে সমাধানটা দেখতে পাবা। ওকে, আচ্ছা, তোমাদের জন্য একটা কাজ আছে, কাজটা করে ফেলো। যদি বেশ কয়েকবার ট্রাই করার পর না পারলে কি করবা, বারবার আমি আগে বলেছি তোমাদেরকে। তাইলে আমরা বেসিক্যালি দেখতেছিলাম বহুপদী 1 চলকের, 2 চলকের, 3 চলকের। এইবার আমরা কিছু স্পেশাল বহুপদী দেখব। ঠিক আছে, এক এক করে চক্র ক্রমিক বহুপদী দেখব, তারপর প্রতিসম বহুপদী দেখব। ঠিক আছে, এগুলোর বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখব। তাহলে সবার আগে আমরা দেখব হচ্ছে, এটা তুমি পড়ে নিতে পারো, হ্যাঁ, এটা মুখে বলে ফেলছি, এখানে বলে ম্যাচ করতে পারবো। সো সমমাত্রিক বহুপদী, হোমোজেনাস পলিনোমিয়াল, আমরা সমমাত্রিক বহুপদী দেখব, প্রতিসম কিংবা সিমেট্রিক পলিনোমিয়াল দেখব, অ্যান্ড চক্রক্রমিক পলিনোমিয়াল দেখব, বহুপদী দেখব। সমমাত্রিক বহুপদী জিনিসটাকে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, দেখো x² + 2xy + y², এটা কয় চলকের বহুপদী?
এটা হচ্ছে দুই চলকের বহুপদী, এখানে 2xy আছে, দুই চলকের বহুপদী, তাই না ভাইয়া? এই পদের মাত্রা কত? 2। এই পদের মাত্রা কত? 2। এই পদের মাত্রা কত? 2। এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 যোগ করে 2 হয়। দেখো প্রত্যেকটা পদের মাত্রা সমান, তার মানে এটা একটা কি? একটা সমমাত্রিক বহুপদী, ঠিক আছে? আচ্ছা, এবার এই জায়গাগুলো পড়লে তুমি পুরো ব্যাপারটা কানেক্ট করতে পারবা বা মাথার সাথে। আমি তোমাকে একদম বেসিক কনসেপ্ট বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জোড়াই কাজ আছে, সলভ করে ফেলো। প্রতিসম বহুপদী, আমি যদি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, একটা এক্সাম্পল দিই প্রতিসম বহুপদীর, তাইলে বুঝে যাবে, অত কঠিন কিছু না। এখানে দেখো x প্লাস ওয়াই, এটা একটা এক্সাম্পল। আরও একটা এক্সাম্পল হচ্ছে এক্স ওয়াই, আর একটা এক্সাম্পল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। ভাইয়া এখানে তুমি এটা কয় চলকের? দুই চলকের। এটা দুই চলকের, এটা দুই চলকের, অথবা যত চলকের হোক সমস্যা নেই। তুমি x এর জায়গাতে y লিখো, y এর জায়গাতে x লিখো, মানে দুইটা চলক, যে কোনো দুইটা চলক তুমি তার পজিশন চেঞ্জ করো, করলে দেখো বহুপদীটা চেঞ্জ হয় না। তাহলে এখানে x এর জায়গাতে y, y এর জায়গাতে x লিখলে দেখো ভাইয়া একই বহুপদী পাচ্ছি। এখানেও ভাইয়া একই বহুপদী পাচ্ছি। এখানে যদি আমি দেখাই, তাহলে তুমি x এর জায়গাতে y দাও, y এর জায়গাতে x দাও, তাহলে y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস 1। দেখো ভাইয়া জাস্ট x এর জায়গাতে y লিখছি, y এর জায়গাতে x লিখছি, x এর জায়গায় y, y এর জায়গাতে x। দেখো কোথাও কিন্তু কোনো চেঞ্জ আসে না, একই জিনিস আসছে। তার মানে এই ধরনের বহুপদীকে আমরা কি বলতে পারবো ভাইয়া? প্রতিসম বহুপদী কিংবা সিমেট্রিক পলাইনোমিয়াল, ঠিক আছে? এই ব্যাপারটাই তুমি এটা সম্পর্কে বিস্তারিত তুমি এখানে জানতে পারবা, ঠিক আছে? এটা পড়লেই চলবে, আমার কথাটা বুঝলেই এই কথাগুলো তুমি কানেক্ট করতে পারবা। এবার আসো সাইক্লিক পলাইনোমিয়াল, চক্রক্রমিক বহুপদীর উদাহরণ আমি তোমাকে আগে বুঝাই দিই, তারপর আমরা ভেতরে যাব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাতে তিনটা চলক আছে, তাই না? এরকম তিনের অধিক চলকও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তিনের অধিক চলকের আমি দেখাই, এক্স স্কোয়ার, সো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স স্কোয়ার হলেও সমস্যা ছিল না, আমাদের চলকগুলো এখানে মেইন জিনিস। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস ডব্লিউ কিউব মাইনাস 3x y z, 3xy z w। এখানে ভাইয়া এখানে কয়টা চলক? তিনটা চলক। ভাইয়া দেখো তো এই চলকগুলা এইভাবে চেঞ্জ হচ্ছে কিনা, x তারপর y তারপর z তারপর x, x তারপর y তারপর z। তুমি যদি এগুলোর পজিশন চক্রক্রমিকভাবে চেঞ্জ করো, তবে বহুপদীটা চেঞ্জ হবে না। তুমি x এর জায়গাতে y দাও, y এর জায়গাতে z দাও, z এর জায়গাতে আবার x দাও, দেখবা বহুপদীটা চেঞ্জ হবে না। আমি এখানে তোমাকে দেখাই, x এর জায়গাতে y দিচ্ছি, y এর জায়গাতে z দিচ্ছি, z এর জায়গাতে x দিচ্ছি, দেখো চেঞ্জ হয়নি। তাইলে যে কোনো দুইটা পদ চেঞ্জ করলে যদি বহুপদীর চেঞ্জ না হয়, এটাকে বলবো প্রতিসম। আর সবগুলো চলককে যদি চক্রক্রমিকভাবে চেঞ্জ করা যায়, তাহলে যদি চেঞ্জ না হয়, তখন এটাকে বলবো চক্রক্রমিক বহুপদী কিংবা সাইক্লিক বহুপদী, ঠিক আছে? অথবা এখানকার চলকগুলো চক্রক্রমিকভাবে আসে, দেখো এক্স ওয়াই জেড ডব্লিউ, তারপর আবার এক্স ওয়াই জেড ডব্লিউ এভাবে আসছে। তুমি এখানেও চক্রক্রমিকভাবে চেঞ্জ করতে পারবা। এক্স এর জায়গাতে ওয়াই লিখো, এখানে চক্রটা কেমনে হবে? এক্স ওয়াই জেড ডব্লিউ তারপর আবার এক্স। চেঞ্জ করো, চেঞ্জ করে দেখি এখানে কি হয়। সো এক্স এর জায়গাতে ওয়াই লিখলাম, ওয়াই এর জায়গাতে জেড লিখলাম, জেড এর জায়গাতে জেড এর পর কিন্তু এখন এক্স না, ডব্লিউ, জেড এর জায়গাতে ডব্লিউ লিখলাম, আবার ডব্লিউর জায়গাতে কি তার পরেরটা এক্স কিউব লিখলাম। এখানে সেম কাজ করো, 3y, এক্স এর জায়গাতে ওয়াই, ওয়াই এর জায়গাতে জেড, জেড এর জায়গাতে ডব্লিউ, ডব্লিউ এর জায়গাতে এক্স লিখলাম। দেখো বেসিক্যালি একই জিনিস আসছে। তার মানে এখানে যে আমরা লিখলাম এটা
এবং এটাকে আমরা চক্রক্রমিক বহুপদী বলতে পারি। ওকে, আচ্ছা, এখানে বিস্তারিত বলা আছে সাইক্লিক পলিনোমিয়াল সম্পর্কে, তুমি একটু দেখে নাও। এখানে পুরো ব্যাপারটা জিওমেট্রিক্যালি দেখানো আছে। ওকে, এখানে যে শুধু 3টা ভেরিয়েবল থাকবে এমন না, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, বাট এগুলোকে চক্রক্রমিকভাবে চেঞ্জ করলে বহুপদীটা চেঞ্জ হবে না, অথবা এগুলো অলওয়েজ চক্রক্রমিকভাবেই থাকে। ওকে, আচ্ছা, এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, তুমি এক্সাম্পলগুলো চেক করতে পারো। এটার মাত্রা কত বের করতে বললে তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে। এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে তুমি মাত্রা যে এখান থেকেও আসতে পারে এটা মাথায় আসবে না। ভাইয়া চলক কিন্তু 4টা, 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটা পাওয়ার 1 করে, প্রত্যেকটা 1 যোগ করলে 4 হয়। তার মানে এটা হচ্ছে এখানকার মুখ্য পদ, মুখ্য সহগ -3, আর পুরা বহুপদীটার সর্বোচ্চ পাওয়ার যেহেতু 4, এটা একটা চতুর্ঘাতী বহুপদী। ওকে, রাশিটার মাত্রা 4। এখানে একটা জোড়াই কাজ আছে, সলভ করা ফেলো। তাহলে ভাইয়া আমরা কিছুক্ষণ আগেই বহুপদীর কিভাবে গ্রাফ আঁকতে হয় দেখলাম, তারপর বহুপদী কয় ধরনের হইতে হয় প্রত্যেকটা টাইপ দেখলাম, তাই না? স্পেশাল টাইপের বহুপদীও দেখলাম। এবারে হচ্ছে আমরা যে যখন একদম ছোট ক্লাসে 1 2 3 4 5 এগুলো শিখছিলাম, শেখা যখন হয়ে গেছে তখন আমরা সবার আগে কি করছি, আমরা এগুলো যোগ করা শিখছি, বিয়োগ করা শিখছি, গুণ করা শিখছি, ভাগ করা শিখছি। সো বহুপদীও যদি নাম্বার হয়ে থাকে 1 2 3 4, বহুপদীর জাস্ট 1 2 3 4 আমরা শিখলাম, একদম বেসিক। এবার বহুপদীর অ্যাডভান্সড জিনিস, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখব, এটা তুমি এই জায়গাটা পড়ে ফেলতে পারো। ওকে, প্রথমে আমরা যোগ ও বিয়োগ দেখব। তো খুবই সিম্পল, আমি এক পাশে যোগ দেখাবো, এক পাশে বিয়োগ দেখাবো। ওকে, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, তারপর তুমি পরে যে টেক্সটগুলো আসবে ওইগুলো পড়লেই একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো একটা বহুপদী দেওয়া আছে, কত? x³ - 3x + 1। আচ্ছা, আরেকটা বহুপদী দেওয়া আছে, এটা q(x) = 2x³ - x² + 3। সো আমরা এই দুইটাকে যোগ করব এন্ড বিয়োগ করব। ঠিক আছে? সো আমরা এখানে করি, এই জায়গাটাতে কাজটা করি। যোগ করা মানে কি? পলিনোমিয়াল অফ x প্লাস পলিনোমিয়াল অফ অন্য একটা পলিনোমিয়াল। যোগ করা মানে হচ্ছে ভাইয়া এই দুইটা পাশে যোগ করা মানে এই দুইটা পাশকেও যোগ করা। যোগ করি, x³ - 3x + 1 প্লাস 2x³ - x² + 3। তাহলে এখানে যদি ক্যালকুলেশনস করি ভাইয়া, x³ কি আর কোথাও আছে? আছে, এখানে একটা x³ আছে, এখানে একটা x³ আছে। তাহলে এখানে একটা x³, এখানে দুইটা x³, টোটাল 3টা x³ হচ্ছে। ঠিক আছে? সমমাত্রার পদগুলা একসাথে হয়ে যাবে। দেখো -3x কিন্তু মানে x⁴ কিন্তু এখানে নাই, তাইলে আমরা এটাকে এইভাবে রেখা দিব। এটা ক্যালকুলেট করা হয়ে গেছে, এটাও লিখে ফেলছি। দেখো 1 মানে x⁴0, x⁴0, এই দুটা পদই আছে, দুটাকে একসাথে করে ফেলবো। 1 + 3, একটা x⁴0 আছে আর এখানে 3টা x⁴0 আছে, টোটাল 4টা x⁴0 আছে। ঠিক আছে? আর বাকি রইল -x²। ঠিক আছে, আমরা x² আর কোথাও দেখতে পাচ্ছি না, এটাকে একসাথে করব। এইটা হচ্ছে যোগফল। তাহলে আমরা যদি এটাকে সাজাই, আগে সবচাইতে বড় পাওয়ার, তারপর তার পরের পাওয়ারটা, তারপর তার পরের পাওয়ার, এটাই হচ্ছে এই দুইটা বহুপদীর যোগফল। বিয়োগফলের ক্ষেত্রে ভাই কি হবে আমরা দেখি, কালারটা অন্য কালার নিলে ভালো হয়। বিয়োগটা কি হবে ভাইয়া? প্রথম বহুপদীটা লিখে x³ - 3x + 1 মাইনাস, যখন মাইনাস দিচ্ছি এটাকে এটার সামনে মাইনাস দিচ্ছি, তার মানে ভিতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস, এটার সামনে প্লাস আছে, হয়ে যাবে 2x³, এটার সামনে মাইনাস আছে, হয়ে যাবে +x², এটার সামনে প্লাস আছে, হয়ে যাবে -3।
এখন যদি হিসাব করি দেখো ভাই এক্স কিউব এখানে একটা আছে আর এখানে মাইনাসের দুইটা আছে, যেহেতু মাইনাসটা বড় তার মানে ওইটা থাকে, এটা বিয়োগ যাবে, সো মাইনাস এক্স কিউব। মাইনাস 3x কোথাও নাই এখানে, আর অন্য কোথাও নাই, তাহলে এটা এখানে রেখা দেই, একটু অর্ডার করে লিখলাম কারণ আমি জানি এক্স কিউবের পর স্কোয়ার আসবে। ঠিক আছে, প্রথমে কিউব, তারপর স্কোয়ার, তারপর এক্স টু দি পাওয়ার 1 এন্ড ফাইনালি এক্স টু দি পাওয়ার 0, একটা এক্স টু দি পাওয়ার 0 আর ঋণাত্মক 3টা এক্স টু দি পাওয়ার 0 একসাথে করলে বেসিক্যালি মাইনাসের 2টা এক্স টু দি পাওয়ার 0 থাকে। এক্স টু দি পাওয়ার 0 আর এখানে লেখার অ্যাকচুয়ালি তেমন কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে অ্যান্সার হবে ওইটা। ওকে, আচ্ছা, সো যোগ বিয়োগ আমরা শিখে ফেললাম। এবার আমি ভেতরে যে প্রসেসিংগুলো করলাম এই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, ওই যে সমমাত্রার পদের সহগগুলাকে প্রসেসিং করতে হয়, যেটা আমরা মাত্র করলাম। ঠিক আছে, কিউবের সাথে কিউব, বর্গের সাথে বর্গ, টু দি পাওয়ার 1 এর সাথে টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 0 এর সাথে টু দি পাওয়ার 0। ঠিক আছে, এই পুরোটা হিসাবে কিন্তু আমি তোমাকে মাত্র কইরা দেখাইলাম। ওকে, সো এটা সমাধানটা তুমি যদি দেখতে চাও এখানে এটার সমাধানটা দুইটা যোগফলটা দেওয়া আছে, আমাদের কিন্তু এটা আসছিল যোগফল, তাই না? বিয়োগফলটা আমরা ক্যালকুলেট করে যেটা পাইছি ওইটা তুমি চাইলে লিখতে পারো। ওকে, আচ্ছা, এই সারণীটি তোমাকে পূরণ করতে বলতেছে, এটা পূরণ করে ফেলো। এটা তুমি একটু মাথা খাটাইলেই করতে পারবা। আচ্ছা, এবার আমরা গুণ করব। সো গুণ করার ক্ষেত্রে আমি আগে তোমাদেরকে এক্সাম্পল দেখাই ফেলি। এক্সাম্পল দেখানো হয়ে গেলে তারপর গুণ করা। সো এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এটা একটা বহুপদী, এটাকে গুণ করতে বলতেছে এক্স প্লাস 2 এটা দিয়ে। তাহলে গুণ করার একদম বীজগণিতের শুরুতে তোমরা যেভাবে গুণ শিখে আসছো একদম বেসিক জিনিস, এটা দিয়ে এটাকে একবার গুণ করবো, এটাকে একটা গুণ করবো, তারপর প্লাস দিয়ে তারপর আবার এটা দিয়ে এটাকে একবার গুণ করবো, এটাকে একবার গুণ করবো। সো একদম বেসিক জিনিস, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x স্কোয়ার। ঠিক আছে, দেন এটা দিয়ে করা শেষ, দেন আবার মাঝখানে প্লাসটা লিখবো, লিখে 3 ইন্টু এক্স প্লাস এই প্লাসে প্লাসে প্লাস 6। তাহলে গুণফল কত হবে? এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6। এটাই হচ্ছে গুণ করার প্রসিডিউর। ঠিক আছে, একদম সহজ জিনিস। সো এখানে পুরা গুণ করার প্রসেসটা বলা আছে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে গুণ করার সময় বন্টন বিধিটা প্রযোজ্য হবে। বন্টন বিধিটা কি? বি প্লাস সি আছে কোথাও, এটাকে তুমি এ দিয়ে গুণ দিচ্ছ, তার মানে এ দিয়ে বি প্লাস সি টোটালটাকে গুণ বোঝাচ্ছে। তার মানে এ দিয়ে বি কেও গুণ দিতে পারবো, এ দিয়ে সি কে গুণ দিতে পারবো, মানে একে এই দুজনের মাঝখানে বন্টন করে দিতে পারবো। ঠিক আছে, এই নিয়মটা হচ্ছে বন্টন বিধি। ঠিক আছে, আচ্ছা, বন্টন বিধি থেকে গুণের যেই প্রসিডিউরটা ডেভেলপ করছে, তুমি পড়লেই বুঝতে পারবা। ম্যাথ তো আমি রিডিং পড়াবো না, আমি বেসিক বলে দিব, কনসেপ্ট ক্লিয়ার করে দিব, তুমি পড়ে আরো খুঁটিনাটি জিনিসগুলো জানা নিবা। আচ্ছা, সো এটাকে এটা দিয়ে গুণ করা আমরা দেখে ফেলছি এক্সাম্পল দেখাতে গিয়ে। এই যে পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তোমাদের জন্য দুইটা একক কাজ আছে, এটা করে ফেলো। এবারে ভাইয়া ভাগ করার এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই ফেলি। সো আমাদেরকে বলা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4, এটাকে x মাইনাস 1 দিয়ে ভাগ দিতে। কি করতে? এটাকে বলতেছে ভাগ দাও x মাইনাস 1। সো এটা একটা প্রথম বহুপদী, এটাকে দ্বিতীয় আরেকটা বহুপদী দিয়ে ভাগ দিচ্ছি। সো এটা তুমি দুইভাবে করতে পারো। প্রথম যেটা হইতে পারে তুমি 4x স্কোয়ার মাইনাস 4 এটা লিখলা, এর নিচে কত আছে? নিচে আছে x মাইনাস 1। সো ভাগ, এটাকে তুমি নানানভাবে প্রসেসিং করতে পারো। 4x স্কোয়ারকে কি লিখতে পারো? 2x হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, নিচে x মাইনাস 1 আছে। তো এটাকে আবার কি লেখা যায়? টুয়াইস এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলানো যায়, টুয়াইস এক্স প্লাস 2 টুয়াইস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, এক্স মাইনাস 1।
উপর থেকে দেখো তো ভাইয়া এখান থেকে 2 কমন নেওয়া যায় কিনা। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে আমি নিচে এটারই কিন্তু প্রসেসিং এটা, তার মানে এটা পরের লাইনটা এখানে লিখতে পারি। 2 কমন নিলে আমরা পাচ্ছি x + 1, আর এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত পাবো ভাইয়া? এখান থেকে 2 কমন নিলে পাবো হচ্ছে কত বলো? এখান থেকে 2 কমন নিলে পাবো x - 1। নিচে আছে x - 1, সো এটা কাটা আলটিমেটলি আমরা পাচ্ছি কত? 4x + 1। ঠিক আছে, মানে ফাইনাল অ্যান্সারটা আমাদের আসবে হচ্ছে, এটাকে যদি আমরা প্রসেসিং করি তাহলে আমি এটাকে, আচ্ছা ভাগের দ্বিতীয় সেকেন্ড প্রসিডিউরটা আমি অন্য পেজে দেখাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 4x + 1 অ্যান্সার আসবে, অথবা আমরা লিখতে পারি 4x + 4, এটা। ঠিক আছে, এটাই অ্যান্সার। 4x + 4 এটা অ্যান্সার এখানকার। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, আরেকটা পদ্ধতি যেটা হতে পারে, তোমরা ছোটবেলা যেভাবে ভাগ করা শিখাচ্ছ ওইভাবে করতে পারো, যে আমাকে 4x² - 4 কে ভাগ দিতে বলছে, কত দিয়ে ভাগ দিতে বলছে? x - 1 দিয়ে ভাগ দিতে বলছে। এই প্রসিডিউরটা ব্যবহার না করাই বেটার, এটা একটু মানধাতামলের মতো হয়, কথা বুঝছো? তাহলে কেমনে করতে পারি ভাইয়া? কত দিয়ে গুণ করলে, এটাকে কত দিয়ে গুণ করলে এটা সমান কিংবা ছোট হবে? 4x দিয়ে গুণ করলে, তাই না? তুমি একটু একটু করে ট্রাই করে দেখতে পারো। 1 দিয়ে গুণ করলে x - 1 হচ্ছে, এটা তো অনেক ছোট হচ্ছে। তাহলে যে x দিয়ে গুণ করে দেখি, x² - x হচ্ছে। আচ্ছা, লাভ হচ্ছে না। আচ্ছা, তাহলে 4x দিয়ে গুণ করে দেখি, 4x দিয়ে যদি গুণ করি, দেখো কি হচ্ছে? 4x² কি -4x হচ্ছে। দেখো এই ক্ষেত্রে কি হয়েছে, দেখো এই জায়গাটা মিলে গেছে। ঠিক আছে, এখন এটা থেকে যদি, তাহলে এমন কিছু একটা, এটাকে এমন কিছু একটা দিয়ে গুণ দিতে হবে যাতে এখানকার একটা পোর্শন মিলে যায়। দেখছো, কমপ্লেক্স কিন্তু আগেরটাই বেটার। 4x দিয়ে গুণ করলে এটা হয়েছে। এবার এটা থেকে এটা বিয়োগ দিলে এটা কাটা চলে যাবে, থাকবে -4 + 4x। বিয়োগ দিলে কিন্তু এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো -4 + 4x। এইবারে ভাইয়া আবার দেখো এটাকে কত দিয়ে গুণ দিলে হয় 4x মিলাইতে পারবো আর হয় -4 মিলাইতে পারবো। যেহেতু এখানে -1 আছে, তার মানে 4 দিয়ে, আবার যদি আমরা 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, আমরা কিন্তু এটা হুবহু মিলাইতে পারবো। আমাদের টার্গেট নিচে 0 আনা। তাহলে 4 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি 4 × x, 4x, আর 4 - 1 - 4। দেখো এবার এটা থেকে যদি এটা বিয়োগ দিই, দুইটা তো একদম সেম 0, তার মানে এটা হচ্ছে আনসার। এই প্রসিডিউরটা কিন্তু একটু কেমন জানি মানধাতামলের, এটা আমি প্রেফার করব না। ভাগ আমরা এই দুইভাবে করতে পারি, পুরো ব্যাপারটা এখানে দেখানো আছে। সো একভাবে তুমি এমনি করতে পারো, আরেকভাবে হচ্ছে, আচ্ছা এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে আর কি, মানধাতামলের সিস্টেমটা এখানে দেওয়া আছে, ছোটবেলার সংখ্যা যেমন ভাগ করতে, এই প্রসিডিউরটা আর কি। তোমার জন্য দুইটা একক কাজ আছে, দুইটা করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ দেখে ফেললাম। এইবারে আমরা এই চ্যাপ্টারের যে কোর যে কনসেপ্টসগুলো আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি ম্যাথ আসবে, মানে বহুপদীর একদম বেসিক্স শেষ, এবার অ্যাডভান্সড টপিকে আমরা ঢুকবো।